সিলেটে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শিশু মৃত্যু তো বাড়ছেই, চিকিৎসা সেবা নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? পুরবী, আজকেও আমরা একজন শিশু মৃত্যুর খবর দিয়ে আসলে সকাল শুরু হয়েছে। মূলত গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গেছেন এবং এই নিয়ে মৃত্যুর সংখ্যা 66 জনে দাঁড়িয়েছে। তবে হাসপাতালের যে চিত্র সেটি ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকেই বলা যায়, কারণ স্বাস্থ্যের যে বিভাগীয় যে প্রতিদিনের যে প্রতিবেদন হামের সেই সংক্রান্ত হিসেবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহ নাগাদ হাসপাতালে ভর্তি যে রোগীর সংখ্যা সেই রোগীর সংখ্যা কিন্তু এখন 60 বা 70-এর ঘরে থাকছে। যদিও ঈদের আগে সেটি 100, 120, 150-এর ঘরে থাকতো। ফলে যেটি আসলে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে সংক্রমণ সেটি ধীরে ধীরে হয়তো কমার দিকে যাচ্ছে এবং হাসপাতালে যে শয্যা সংখ্যা সেটিও দেখো আমাদের অনেকটা সেই চিত্র আসলে ফুটে ওঠে। কারণ আমরা এই যে হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, সেখানে ঈদের আগে দেখিয়েছিলাম যে একটি শয্যায় 2 থেকে 3 জন রোগী আসলে ভর্তির রাখা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু সেই চিত্র কিন্তু এখন নেই। তবে মৃত্যুর যে বিষয়টি সেটি চিকিৎসকরা যেটি বলছেন যে যদিও এখন পর্যন্ত আসলে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি, ফলে যেসব শিশুরা আক্রান্ত হচ্ছে তাদের যে মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখছি যে যেসব শিশু পুষ্টিহীনতায় ভুগে এবং যাদের টিকা দেয়া নেই সেসব শিশুরাই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে বেশি। এবং এখনো হাসপাতালে যেসব রোগীরা আছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে বিভাগের প্রত্যন্ত উপজেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু টিকার বিষয়ে এখনো সচেতন না। তাদের অনেকেই এই হাসপাতালে ভর্তি আছেন যারা এই যে বিশেষ টিকা ক্যাম্পেইন গিয়েছে সেখানে তারা তাদের শিশুকে টিকা আসলে সেখানে দিতে পারেননি বা দেননি। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদের অনেকের বয়স কিন্তু 6 মাসেরও নিচে। ফলে সেই 6 মাসের নিচে শিশুকে তো আর টিকা দেওয়া সম্ভব নয়। ফলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সেসব শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভুগে এবং মায়ের যে বুকের দুধ সেটি যাতে পর্যাপ্ত পরিমাণে তারা পায়, সেজন্য অভিভাবকদের প্রতি তারা বিশেষ দৃষ্টি আকর্ষণ তারা বলছেন। আর চিকিৎসা ব্যবস্থা সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে যখন রোগীর সংখ্যা বেশি ছিল তখন এই হাসপাতালে নার্স বা চিকিৎসক তারা তাদের স্বল্প সামর্থ্য নিয়ে হলেও তারা তাদের যে সেই সেবা দেওয়ার চেষ্টা করেছেন। এখন যেহেতু রোগীর চাপটা কমে এসেছে ফলে এখন সেবা দেওয়াটা কিছুটা সহজতর হয়েছে এবং এই স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারলাম যে যেহেতু সংক্রমণটা ধীরে ধীরে কমে আসছে এবং বিশেষ টিকা ক্যাম্পেইনেরও 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, ফলে এই মাসের শেষ নাগাদ হয়তো সংক্রমণ আরও নিয়ন্ত্রণে আসতে পারে এবং তখনই এই যে প্রতিদিন যে মৃত্যুর খবর আমরা দিয়ে থাকি সেই মৃত্যুর খবরও হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। এবং যেটি রাজশাহীর ক্ষেত্রে ঘটেছে, তারা বলছেন যে প্রতিটা সংক্রমণ একটি পিক আওয়ার থাকে, সিলেট সম্ভবত সেই পিক আওয়ারটা পেরিয়ে এসেছে। ফলে এখন হাসপাতালের চিত্র বা সংক্রমণের চিত্র সেটি কিছুটা স্বস্তিদায়কও বলা যায়। তবে তাদের পরামর্শ যে শিশুরা এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি সেসব শিশুরা যাতে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসে, কারণ যেহেতু এটি সংক্রমণ ব্যাধি রোগ এবং এটি খুব দ্রুত ছড়ায়, ফলে টিকা ছাড়া এটির কোনো আসলে পর্যাপ্ত সুরক্ষা নেই। ফলে যেসব শিশুরা টিকার আওতায় আসেনি তাদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শই চিকিৎসকরা দিচ্ছেন। পুরবী, ধন্যবাদ নাবিল।